আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো সূরাতুল আদিয়াত। তো বানান করে করে শিখাবো এবং সঙ্গে বদ কায়দা সহকারে শিখাবো। তো আপনি যদি আরবি কায়দা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে চেক করলে আশা করি আরবি শেখার জন্য কায়দা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে শিখাবো কিভাবে আরবি রিডিং পড়া শেখা যায়। সো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সূরাতুল আদিয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দবহা। তো আমরা একবার বানান করে দেখি। ওয়াল আমজা ওয়াল, আইন খারাজুর আ, ওয়াল আ দাল জিদ্দি, ওয়াল আদি ইয়া খারাজুর ইয়া তাজতি, ওয়াল আদিয়াতি ضد বা জবর ضب, হা দুই জবর হান, ضب হান, ওয়াল আদিয়াতি ضبحا। এখানে কিন্তু হান, হা দুই জবর হান আছে কিন্তু হা কেন হলো? তো আমরা জানি দুই জবরে যখন ওয়াকফ করি, শুধু দুই জবরে যখন আমরা ওয়াকফ করব তখন এক জবর বাদ দিব এবং এক আলিফ টানিয়ে পড়ব। তাহলে এক জবর বাদ দিলে হা জবর হা, আর এক আলিফ টানলে হা। ঠিক আছে? আর এখানে দেখেন খারা জবর খারাজের উল্টা পেশ হলো মদের হরকত, আর মদের হরকত হলে আমরা সেখানে এক আলিফ পরিমাণ টানবো। তো এখানে দেখেন খারা জবর, এখানেও খারা জবর, সো এগুলো কিন্তু মদের হরকত। আর মদের হরকত দেখলে আমরা কয় আলিফ টানবো? এক আলিফ টানবো। তাহলে ওয়াল আদিয়াতি দবহা, ফাল মুরিয়াতি কদহা। এখানে দেখেন ফা লাম জবর ফাল, মিম ওয়াও পেশ মু, ফাল মুরজি, ফাল মুরি। অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে তো জবরের বাম পাশে খালি আলিফ, কিন্তু দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, কিন্তু তারপরে দেখেন কোন হরফে যদি জজম থাকে তাহলে কিন্তু ফা গিয়ে লামকে ধরতেছে, কিন্তু তখন কিন্তু জবরের বাম পাশে আর খালি আলিফ হচ্ছে না, তখন জবরের বাম পাশে কিন্তু জজম আর লাম হচ্ছে। তো সেই কারণে কিন্তু এখানে এক আলিফ টান হবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে ফাল আমজা ফাল, মিম ওয়াও পেশ মু, ফাল মুরজি, ফাল মুরি ইয়া খারাজ ইয়া, ফাল মুরিয়া তাজতি, ফাল মুরিয়াতি কবদা জ কদ, হা দুই জ হান, কদ হান ওয়াকফ করলে কদ হা, ফাল মুরিয়াতি কদ হা। তো এখানে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা হলো মদের হরফ। আর আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এগুলো হচ্ছে মদের হরফ। সো এখানে কিন্তু পেশের বাম পাশে জজমালা ওয়াও আছে, মদের হরফ, তাই না? যদি মদের হরফ আসে তাহলে আমরা কি করব? এক আলিফ টানিয়ে পড়বো। এখানে মু এক আলিফ টানবো, এখানে মু এক আলিফ টানবো। আর এখানে দেখেন খারা জবর আসার কারণে আমরা এখানে এক আলিফ টানবো, ইয়া খারা জবর ইয়া। আর এখানে হান আছে, হা হলো কি কারণে? সেম একই, দেখেন দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়। আর এখানে দেখেন কলকলা, আমরা জানি কলকলা হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের যে কোনো একটি হরফ আসলে এবং সেই হরফে যদি জজম হয় তাহলে আমরা কলকলা করব। সো এখানে দাল আসছে, তার উপর দেখেন জজম, তাহলে আমরা কবদালের কি বলবো? কদ্দে। আমরা জানি কলকলা মানে ধাক্কা দিয়ে পড়ো। ফাল মুরিয়াতি কদহা, ফাল মুগীরাতি সুবহা। এখানে দেখেন ফাল আমজা ফাল, মিম পেশমু, ফাল মু গয়ন ইয়াজরি গি, ফাল মুগীর খারাজ র, ফাল মুগীরাত আজতি, ফাল মুগীরাতি কদ বা পেশ সুবহা দুই জবর হান, সুবহান, ফাল মুগীরাতি সুবহা। তো এখানেও দেখেন জেরের বাম পাশে জজমাল ইয়া আছে, এটা মদের হরফ, আর এখানে খারা জবর আসছে, তাহলে আমরা কি করব? এক আলিফ টানবো। তাহলে এখানেও এক আলিফ, এখানেও এক আলিফ, অর্থাৎ গয়না যে গি এক আলিফ, র এক আলিফ। আর এখানে দেখেন সদ বা পেশ সুবে, এটা কলকলা হরফ, বা আমরা জানি কফত বা জিম দাল কলকলা হরফ। তাহলে দেখেন কলকলা হরফে কি আছে? জজম, তাহলে কলকলা করতে হবে। তাহলে কি করতে হবে? কলকলা করতে হবে। সুবে, কলকলা মানে কি? ধাক্কা দিয়ে পড়া।
তাহলে ফাল মুগীরাতি সুবহা। এখানে হা কেন হলো আশা করি বুঝতে পারছেন। এগুলোর মতোই দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়ব। ফাআসারনা বিহি নাকআ। এখানে দেখেন ফা জবর ফা, হামজা জবর আ, ফাআসার জবর সার, ফাআসার নুন জবর না, ফাআসারনা বাজির বি হা খারাজ হি, বিহি, ফাআসারনা বিহি নুন কব জবর নাকআ, আইন দুই জবর আন, নাকআন, ফাআসারনা বিহি নাকআ। তো এখানে দেখেন এগুলো কিন্তু হরকতের উচ্চারণ, ঠিক আছে। আর এখানে দেখেন মদের হরকত, আর আমরা জানি মদ মানেই টানিয়ে পড়া, তাহলে মদের হরকত আসলে আমরা এক আলিফ টানবো, এখানে খারাজের আসছে। আর এখানে দেখেন কলকলা, সো আমরা জানি কলকলা হওয়ার 5টি কফ তো বা জিম দাল, সো এখানে কফ আসছে, দেখেন কফের উপর জজম, সেই কারণে আমরা নাক্ক ধাক্কা দিয়ে বলছি নাক্ক। আর আইন দুই জবর আন, নাক্ক আন। আমি বললাম যে দুই জবর ওয়াকফ করলে কি হবে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হবে। তাহলে আইনকে এক জবর ধরেন, আইন আলিফ জবর আ, ফাআসারনা বিহি নাকআ। তো আশা করি বুঝতে পারতেছেন। আপনি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপরে দেখেন ফাওয়াসাতনা বিহি জামআ। ফাজর ফা ওয়াজর ওয়া, ফাওয়াসিন তজর সাত, ফাওয়াসাত নুন জবর না, ফাওয়াসাতনা বাজির বি হা খারাজ হি, বিহি, ফাওয়াসাতনা বিহি জিম মিম জো জাম, আইন দুজো আন, জাম আন, ওয়াকফ করলে কি হবে জাম আ। এখানে কেন জাম আ হলো বলেন তো। হ্যাঁ, যদি আপনি বলে থাকেন যে দুই জবর ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়, তাহলে আপনি সঠিক বলেছেন। আর এখানে দেখেন কলকলা হরফ কফ তো বা জিম দাল, সো এখানে তো আসছে, তো এর উপর জজম থাকলে আমরা কি করব, কলকলা করে পড়বো, কলকলা করে পড়বো। তয়ের উপর জজম থাকলে আমরা কি করে পড়বো, কলকলা করে পড়বো। সাত, ফাওয়াসাতনা বিহি জামআ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এখানে দেখেন আমরা জানি নুনে বা মিমে তাসদিদ হলে কি করে পড়তে হয়, গুন্নাহ করে পড়তে হয়। তো আপনি যদি আমার ভিডিওগুলো রেগুলারলি বা কন্টিনিউ দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি কিন্তু আরবি রিডিং পড়া শিখতে পারবেন। কেননা আমি প্রত্যেক ভিডিওতে মত কায়দা এবং বানান সহকারে পড়ে থাকি। আর আপনি যদি একবার বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই রিডিং পড়তে পারবেন। তো এখানে দেখেন হামজা নুন যে ইন, নুন লাম জো নাল, ইন নাল, হামজা নুন যে ইং, সিন আলিফ জো সা, নুন জো না, ইন্নাল ইনসানা। এখানে গুন্নাহ হলো কি কারণে আশা করি বুঝতে পারছেন, নুনে বা মিমে তাজদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। আর এখানে গুন্নাহ হচ্ছে কি কারণে এটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন যখন ইকফার 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ আসবে তখন আমরা নুন সাকিন বা তানবিনকে গুন্নাহ করব। তো এখন প্রশ্ন হতে পারে ইকফার হরফ আবার কি। সো আমি আপনাদেরকে বলি, ইকফার হরফ মনে রাখবেন 15টি। আর আমরা জানি ইকফা মানে গুন্নাহ করে পড়া বা নাকের ভিতরে লুকিয়ে পড়া। ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, দাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। সো এখানে দেখেন কি আসছে, সিন আসছে, 15টার মধ্যে কিন্তু একটা আসছে। তাহলে আমরা নুন সাকিনকে কি করব, গুন্নাহ করব, ইনসানা। আর এখানে সা কেন টান হচ্ছে, দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, আমরা জানি মদের হরফ। সো আপনি মনে রাখবেন মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলিয়া, পেশের বাম পাশে জজম আলা ওয়াও। সো এই 3টি হলো মদের হরফ, যেখানেই দেখবেন সেখানেই কিন্তু এক আলিফ পরিমাণ টান হবে। তো এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, সেই কারণে আমরা এখানে এক আলিফ টানবো, সা, নুন জবর না, সানা, ইন্নাল ইনসানা। লাম জিল্লি রবা জরব, লিরব বাজির বি, লিরব্বি হা খারাজে হি, লিরব্বিহি। লামজুল্লাহ কাবজুর কা, লাকা নুন ওয়া পেশনু, লাকা নু দাল দুই পেশ দুন, লাকা নু দুন। তো এখানে দেখেন খারাজের, তো আমরা এখানে এক আলিফ টানবো। এখানে দেখেন পেশের বাম পাশে জজমাল ওয়াও, তো এটা মদের হরফ, সো এখানে আমরা এক আলিফ টানবো। কিন্তু দেখেন মদের হরফের পরে যখন আমরা ওয়াকফ করব অর্থাৎ থামবো, তখন আমরা মদের হরফ 3 আলিফ টানবো, তখন এটা কায়দা হয়ে যায় মধ্যে আরজি, ঠিক আছে। এবং লাস্টের হরফে কিন্তু জজম হয়ে যাবে। তো পাশাপাশি যখন দুটি জজম হবে, প্রথমের জজমকে আমরা আগের হরফ দিয়ে তাকে ধরবো, আগের হরফ নুন, নুন গিয়ে ওয়াওকে ধরবে, এবং পরের যে হরফে ওয়াকফ করার কারণে জজম হয়ে যাচ্ছে সেই হরফের শুধু আমরা হরফের উচ্চারণ করব। যেমন দেখেন লাকানুদ, আমরা কিন্তু
শুধু দালের উচ্চারণ করতেছি। তাহলে কি হলো? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। তো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপরে দেখেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। এখানে দেখেন ওয়াজর ওয়া হামজা নুন যে ইন, ওয়া ইন নুন যে না, ওয়া ইন্না হাউলটা বেশ হু, ওয়া ইন্নাহু আইন জো আলাম খাদুল্লা আলা দাল খাদু দালাম দিল্লি দালি কাবজুর কা আলা দালিকা ওয়া ইন্নাহু আলা দালিকা। এখানে দেখেন ওয়াওয়ের উপর তাজদিদ আছে কি জন্য? যদি আপনি এই আয়াতে না থামেন তাহলে দাল গিয়ে ওয়াওকে ধরবে, সেই কারণে ওয়াওয়ের উপর তাজদিদ আছে। যেহেতু আমরা এখানে ওয়াকফ করেছি সেই কারণে আমাদের এই তাজদিদ উচ্চারিত হবে না। তাহলে ওয়াজর ওয়া হামজানুন যে ইন এরকম আমরা বলবো। তাহলে কি হলো? ওয়া ইন্নাহু। তো এখানে নুনে বা মিমে তাজদিদ থাকলে আমরা গুন্নাহ করে পড়বো, এখানে নুনে তাজদিদ সেই কারণে আমরা গুন্নাহ করে পড়বো। আর এখানে উল্টা পেশ মদের হরকত, সো মদের হরকত থাকলে আমরা এক আলিফ টানবো, এখানেও মদের হরকত এখানেও মদের হরকত। সো আমরা যেখানে মদের হরকত দেখবো সেখানে আমরা কয় আলিফ টানবো? এক আলিফ। তাহলে কি হলো? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। লামজুল্লাহ শিনজোশা লাশা হায় যে হি দাল দুই পেশ দুন লাশাহিদুন। তো এখানে দেখেন জেরের বাম পাশে জজমাল ইয়াস, এটা মদের হরফ। সো এটাও কিন্তু মদের হরফ ছিল, এটাও মদের হরফ, জেরের বাম পাশে জজমাল ইয়া। তো মদের হরফ এমনিতে কিন্তু আমাদের এক আলিফ টান হয়, কিন্তু তারপরে যখন আমরা ওয়াকফ করব সেটা মধ্যে আরজি হবে। আর আমরা জানি মধ্যে আরজি হলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। তাহলে এখানে হিদ, তখন আর কি হবে না? দুই পেশ অর্থাৎ তানবিনের উচ্চারণ হবে না, তখন এখানে দুটি যজম হয়ে যাবে। তো পাশাপাশি দুটি যজম হলে কিভাবে পড়তে হয়? লাস্টের হরফ শুধু উচ্চারিত হবে, ঠিক আছে? লা শাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। ওয়াজর ওয়া হামজা নুন যে ইন নুন যে না, ওয়া ইন্না হাউলটা হু, ওয়া ইন্নাহু লাম দিল্লি হাবা পেশ হুব্বা লাম দির বিল্লি হুব্বিল খয়াদুল খয়রাজিরি খয়রি লামজুল্লাহ শিনজশা লাশা দাল ইয়াজিদি দাল দুই পেশ দুন লাশাদিদুন। তাহলে এখানে দেখেন নুনে বা মিমে তাজদিদ হওয়ার কারণে আমরা গুন্নাহ করেছি, সো এখানে নুনে তাজদিদ সেই কারণে আমরা গুন্নাহ করব। এখানে মদের হরকত এক আলিফ টানবো। তারপরে দেখেন এখানে কিন্তু মদের হরকত নাই, সো এটা লিনের হরফ, সো এটাতে টান হয় না। এখানে দেখেন জেরের বাম পাশে জজম আলিয়া, সো এটা মদের হরফ। তো এখানে আমরা এক আলিফ টানবো, কিন্তু যখন আমরা মদের হরফের পরে ওয়াকফ করব সেই ক্ষেত্রে আমরা তখন তিন আলিফ টানবো মদের হরফ, ঠিক আছে? তাহলে এখানে গুন্না করি ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। তারপরে দেখেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। হামজা জবর আফা জবর ফা, আফালা আলিফ জবর লা, আফালা। এখানে দেখেন কি আছে? জবরের বাম পাশে খালি আলিফ, সো আমরা এক আলিফ টানবো মদের হরফ হওয়ার কারণে। আফালা ইয়ালামু, ইয়ালাম জবর লা, ইয়ালাম ইম পেশমু, ইয়ালামু হামজা জের ই জাল আলিফ জবর যা, ইযা। এখানে আমরা কেন টানলাম? জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে। বা আইন পেশ বু সাজেসি বু সির জবর বু সির মিম আলিফ জবর মা, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, সো এখানেও আমরা এক আলিফ টানবো। সো যেখানে আমরা দেখবো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলাইয়া, পেশের বাম পাশে জজম আলাওয়াও, সেখানে আমরা এক আলিফ টানবো। তাহলে ইয়ালামু ইযা বু'সিরা মা ফালাম দিল ফিল অপেশ কু বা ওয়াপেশ বু কুবুর অজেরি কুবুরি ওয়াকফ করলে কি হবে? কুবুর। তো এখানে দেখেন পেশের বাম পাশে জজমাল ওয়াও, সো এটা মদের হরফ। আমরা জানি মদের হরফ হলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, কিন্তু মদের হরফের পরে যখন আমরা ওয়াকফ করব তখন আমরা মদের হরফ তিন আলিফ টানিয়ে পড়বো, ঠিক আছে? আর লাস্টের হরফে তখন হরকতের উচ্চারণ হবে না, তখন হবে শুধু হরফের উচ্চারণ। দেখেন রয়ের উচ্চারণ আসবে, খেয়াল করেন। ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর, দেখছেন রয়ের উচ্চারণ আসছে। তারপর দেখেন ওয়াহুসিলা মা ফিস সুদূর। ওয়াজর ওয়া হাসত বিশ হুসত যে সুই ওয়াহুসিলা আমজুল্লাহ ওয়াহুসিলা মিম আলিফ জবর মা ওয়াহুসিলা মা ফাসত যে ফিস সত বিশ সু ফিস সু দাল ওয়া ফি দুদ রাজের রি ফিস সুদূরি ওয়াকফ করলে কি হবে? সুদূর। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, সো এখানে আমরা এক আলিফ টানবো
এখানে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, সো এখানে আমরা কি করব এক আলিফ টানবো, কিন্তু বললাম যে মদের হরফের পরে যখন আমরা ওয়াকফ করব তখন আমরা 3 আলিফটা নিয়ে পড়বো, তাহলে এখানে 3 আলিফ টান হবে মদের হরফ। আর এখানে কি হবে, লাস্টের হরফে শুধু হরফের উচ্চারণ আসবে, হরকতের উচ্চারণ আর আসবে না, অর্থাৎ জেরের উচ্চারণ কিন্তু আর হবে না। তাহলে কি হলো, ওয়াহুসিলা মা ফিস সুদূর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখবীর। এটা একটু কঠিন মনে হচ্ছে না? দেখেন আমি সহজ করে বুঝিয়ে দিই। হামজা নুন যে ইন নুন জন্না ইন্না, আমরা জানি নুনে বা মিমে তাজিদ হলে কি হয়, গুন্নাহ করে পড়তে হয়। ইন্না রব্বা, রব্বা জর রব্বা জর বা, রব্বা হামিম পেশ হুম, রব্বা হুম বাজির বি হামিম জের হিম বিহিম, ইন্না রব্বাহুম বিহিম। এখানে হুম কেন গুন্নাহ হলো, দেখেন যখন মিম সাকিনের পরে বা আসবে অথবা মিম আসবে, মিম সাকিনের পরে বা আর মিম আসলে মিম সাকিন গুন্না হয়। দুটি কথা মনে রাখবেন, মিম সাকিন কখন গুন্না হয় মনে রাখবেন, মিম সাকিনের পরে যখন বা আসবে অথবা যখন মিম আসবে তখন সেই মিম সাকিন গুন্না হবে। অর্থাৎ মিম সাকিনের পরে মিম, মিম সাকিনের পরে বা, এই দুটার মধ্যে যে কোনো একটি আসলে মিম সাকিন কি হবে, গুন্না হবে। সো এখানে কি আসছে, বা আসছে, তাহলে কি এখানে মিম সাকিন গুন্না হবে। ইন্না রাব্বাহুম বিহিম, হামিম জের হিম বিহিম, ইয়াওয়াজর ইয়াও মিম জোর মা, ইয়াউমা হামজা জের ই জাল লাম জের দিল ইদিল লাম জোর লা, ইয়াউমা ইদিল্লা, খজর খ বা ইয়াজের বি, খবির অদি পেশরুন, খবিরুন ওয়াকফ করলে কি হবে, লা খবির। জেরের বাম পাশে জজমালে ইয়াসো, এটা মদের হরফ। সো আমরা জানি মদের হরফ এক আলিফ টান হয়, তারপরে যদি আমরা ওয়াকফ করি তাহলে কয় আলিফ টান হবে, 3 আলিফ টান হবে, এবং লাস্টের হরফে শুধু হরফের উচ্চারণ আসবে। তাহলে কি হলো, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখবীর। তো আমরা পুরোটা একবার রিডিং দেখে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।